নতুন করে কোনো জালেম, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ভণ্ড ক্ষমতার মসনদে বসবার দুঃসাহস করবেন। আর যদি বৈশাও যায় ভালো হওয়ার চিন্তা করবে, এই যে খারাপ হইলে লাভটি দিল্লি বানাইছে, আম করে বানাবো আমেরিকা। ঠিকই ঠিক না? একটারে তো দিল্লি পাঠাইছে, কাছে বিত্তে জায়গা, অন্যটিতে দিল্লি পাঠানোর জায়গাও থাকবো। প্রিয় ভাইরা, আমার বন্ধু ভাইরা, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আচ্ছা বলেন, বুদ্ধির দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহর চাইতে বড় কেউ আছে? হ্যাঁ, আফসোস। আল্লাহর চাইতে বড় বুদ্ধিজীবী হইতে গেলে এ বুদ্ধিজীবী হবে নাকি গর্দভ হবে, শয়তান হবে? আল্লাহ নিজে বলতেছেন, সুবহানাল্লাহ, হে মুমিনেরা, তোমাদের কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। এটা কার কথা? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো, বাদুহুম আউলিয়া ও বাদ, বরং ইহুদি খ্রিস্টান এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা তোমাদের বন্ধু না। প্রয়োজন হলে ইহুদিবাদী ইসরায়েলের সাথে, জায়নিস্ট ইহুদিবাদীদের সাথে খ্রিস্টান ইংল্যান্ড, লন্ডন, ব্রিটেন, যুক্তরাজ্য, ফ্রান্স সব একই। এরা প্রয়োজন হলে এদের সাথে মিলবে, প্রয়োজন হলে আমেরিকা ইসরায়েলের সাথে মিলবে, তোমাদের সাথে মিলবে না। এটা কার কথা? আল্লাহ নিজে বলতেছেন, বাদুহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। বলেন না, ইসরায়েল যে এতদিন ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করতে পারতেছে কার কারণে জানেন? মাশাআল্লাহ, আমেরিকার কারণে। তো এই আমেরিকা খ্রিস্টীয় শক্তি, ইংল্যান্ড, যুক্তরাজ্য খ্রিস্টীয় শক্তি, আরেক খ্রিস্টীয় শক্তি ফ্রান্স, জার্মানি, এগুলো যেগুলো আছে সবগুলো ইসরায়েলের পক্ষ নেই। প্রিয় মুসলিম উম্মা, তার মানে আল্লাহ যে বলছেন বাদুহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। আর মুসলমানদের, এখন আল্লাহর চাইতে কেউ যদি বুদ্ধিজীবী হইয়া